সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সকলে ভালো আছো। আমি আলমোহন বরাবরের মতো রয়েছি এমএমআইসি টেকের পক্ষ থেকে। তোমাদের এখানে দেখো 28 নম্বরের পরে 29 নম্বর একটা পৃষ্ঠা, এখানে তোমাদের একটা বেলুন দেওয়া আছে, প্রাণবায়ু নামে একটা বেলুন দেওয়া রয়েছে। এটা তোমাকে পূরণ করতে হবে। তো এটা পূরণ করার আগে চলো আমাদের এই লাস্ট যে অংশটুকু কি বলা হয়েছে সেটা আমরা একটু পড়ে ফেলি। দেখো, আমাদেরকে বলা হয়েছে জীবাত্মার সাথে পরমাত্মার পরম আনন্দময় মিলনই সমাধি অবস্থা। সমাধি দুই প্রকার, একটা হলো সবিকল্প এবং আরেকটা হলো নির্বিকল্প। সাধকের ধ্যানের বস্তু ও নিজের মধ্যে পার্থক্যের অনুভূতি থাকলে তা হলো সবিকল্প সমাধি, আর সাধক যখন ধ্যানের বস্তুর সঙ্গে একাত্ম হয়ে যান সে অবস্থায় হলো নির্বিকল্প সমাধি। এবার দেখো, বলছে এই সমাধি লাভ যোগ সাধনার সর্বোচ্চ স্তর। যোগের পরম প্রাপ্তি চলো আমরা অষ্টাঙ্গ যোগ যেভাবে আমাদের জন্য কল্যাণকর তা প্রাণবায়ু বেলুনে 5টি পয়েন্ট লিখি। অর্থাৎ এখানে বলা হয়েছে অষ্টাঙ্গ যোগ, এটা আমাদের দেহের জন্য যেটুকু কল্যাণকর, অনেক তো কল্যাণকর হয়েছে, তার ভিতর থেকে আমাকে 5টা পয়েন্ট লিখতে হবে। তো মূলত এই যে ছক বেলুন, এই বেলুনের ভিতরে তোমাকে লিপিবদ্ধ করতে হবে। তো চলো আমরা এই কাজের সমাধানটা দেখে আসি। দেখো, এখানে উদ্দেশ্য হলো অষ্টাঙ্গ যোগের উপকারী দিক সম্পর্কে জানা। কাজের ধরন দেখো, একক কাজ। কাজের ধরন একক কাজ। কাজের নির্দেশনা দেওয়া হয়েছে পাঠ্য বইয়ে আলোচিত অষ্টাঙ্গ যোগ অংশটুকু মনোযোগ দিয়ে পড়ো। প্রয়োজনে শিক্ষক ও সহপরিসরে আলোচনা করো। এরপর তোমাদের পাঠ্য বইয়ের প্রাণবায়ু বেলুনে 5টি পয়েন্ট লেখো। তো দেখো, নমুনার প্রশ্ন উত্তর দিয়েছি প্রাণবায়ু বেলুনে অষ্টাঙ্গ যোগের উপকারী দিক সম্পর্কে 5টি পয়েন্ট লিখি। তো খেয়াল করো, এখানে আমি এক এক রকম কালার দিয়ে দিয়েছি বোঝানোর স্বার্থে। দেখো, প্রথম যেখানে ছিল সেখানে আমরা দিয়েছি লক্ষ্য অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি, বস্তু ত্যাগ করতে সহায়তা করে। তারপর দেখো, এখানে 2 নম্বরে দিয়েছি দেহ ও মনকে সুস্থ ও স্থির রাখতে সহায়তা করে। এরপর দেখো দিয়েছি একাগ্রতা হতে সহায়তা করে। এরপর দেখো দিয়েছি শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতি নিয়ন্ত্রণ এবং নিজ আয়ত্তে আনতে সহায়তা করে। সর্বশেষ দেখো দিয়েছি মনকে ঈশ্বরময় হয়ে উঠতে সহায়তা করে। তো এটাই ছিল তোমাদের প্রাণবায়ু যে ছক, সেটাই। আশা করি খুব সুন্দরভাবে এটা তোমরা বুঝতে পেরেছো।